নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলছেন আনা মদিনাতুল ইলমে ওয়া আলিউন বাবুহা। ও আমার সাহাবারা, আমি একটি তথ্য মসজিদে নববীতে আসরের নামাজ অন্তে তোমাদের কাছে দেব। আমার তথ্য ওয়াজটা কি তোমরা শুনবে? সাহাবীরা বলে না ইয়া রাসূলুল্লাহ, আপনার মুখে তথ্য শুনবো না থেকে পাগল ছাগলের মুখে তথ্য শুনবো, মূর্খ অযোগ্য ব্যক্তির মুখে শুনবো, সেটা আমাদের কোনো কাজে আসবে না। আপনি হলেন বিশ্বের সেরা জ্ঞানী এবং সেরা আলেম। আপনার তথ্য শুনে বাস্তব জীবনে রূপদান করব, সত্য বিশ্বাস করব। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ বললেন আমি হলাম, ও সাহাবীরা, আনা মদিনাতুল ইলমে, আমি হলাম ইলমের শহর, আমি হলাম জ্ঞানের শহর। ও আলিউন বাবুহা, আলী হলো সেই শহরের দরজা। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। যত ইলম পৃথিবীতে আল্লাহ দান করেছেন মানুষের ব্রেন মগজ সাফ করার জন্য, সেই ইলমের শহর হলাম আমি। আমার উপরে জ্ঞানী পৃথিবীতে আর কেউ নাই। আর ওই শহরের দরজা হলো হযরতে আলী। শহরে ঢুকতে গেলে যদি প্রাচীর দিয়ে ঘেরা থাকে, দেখবেন এক জায়গায় দরজা থাকে, যেমন জেলখানায় আছে না নাই? জেলখানা শত শত মানুষ তার ভিতরে আসামি হিসাবে থাকে, আর আপনজন দেখতে আসে, একটা দরজা আছে না নাই জেলখানায়? বসিরহাটে যেতে হবে, একটু বেশি দূরে যাওয়ার দরকার নাই। বসিরহাটে জেলখানা আছে না নাই? একটা দিকে পশ্চিম দিকে দরজা আছে না মাসবরিশালের কাছে? আপনজন যখন আপনজনকে দেখতে যায় দরজার পাশে তার আনা হয়, কিছু পয়সার বিনিময়ে দরওয়ানেরা ওখানে ব্যবসা করে, কিছু পয়সার বিনিময়ে আপনজনকে ডেকে নিয়ে দেখায়। নবী বলছেন শোনো, ইলমের শহরে যদি ঢুকতে চাও, আমার আলী হলো সেই শহরের দরজা। আলীর জ্ঞান প্রত্যেকটি ব্যক্তির প্রয়োজন দরকার হবে। আলীকে আল্লাহ এত জ্ঞান দিয়েছিলেন, আলী একদিন সাহাবাদের সামনে মসজিদে নববীতে বলছেন আল্লাহর পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ থেকে আমার দাম এক জায়গায় বেশি। জোরে বলা যাবে না একটু সুবহানাল্লাহ? মগজের দুশ্চিন্তা ঢুকছে তাই সুবহানাল্লাহ বলতে চাচ্ছেন। আলী বলছেন পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ থেকে আমার মর্যাদা দাম সম্মান এক জায়গায় বেশি। সাহাবীরা লা ইয়াকি আলী ইবনে আবি তালিব, যে কথা মসজিদে নববীতে একটাবার বলেছো, আর কোনদিন তোমার মুখে যেন ওই কথা না শুনি, কারণ মুহাম্মদ রাসূলুল্লাহ থেকে একটা জায়গায় দাম পৃথিবীর কোন ব্যক্তির হতে পারে না। এটা সাহাবীরা বলছে মুহাম্মদ রাসূলুল্লাহ থেকে দাম কোন ব্যক্তির একটা জায়গায় হতে পারে না। রাসূলের দাম সব জায়গায় মানুষের থেকে বেশি। এটা ঠিক না ভুল? কি ঠিক না ভুল? এটা ঠিক। আলী বলছেন আমি তোমাদের কথায় একমত, কিন্তু একটা জায়গায় নবীর থেকে আমার মর্যাদা দাম সম্মান বেশি। পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে সাহাবীরা যে বলছেন ইয়া রাসূলুল্লাহ, আলীর বোধহয় মাথাটা খারাপ হয়ে গেছে, মাথা গরম হয়ে গেছে। রাসূল বলছেন কেন, কি হয়েছে? বলে আলী আমার একটা তথ্য দিয়েছেন, মসজিদে নববীতে আবু বকর, ওমর, ওসমান, আব্দুর রহমান বিন আউফ, জুবাইর বিন আওয়াম, সাদ বিন আবি ওয়াক্কাস, হযরত তালহা, এমন করে আবি হুরায়রা রাদিয়াল্লাহু, বিখ্যাত বিখ্যাত সাহাবীরা, সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু, বিখ্যাত বিখ্যাত সাহাবীরা থ হয়ে গেছে আলীর একটা মন্তব্য শুনে, কেউ মেনে নিতে পারেনি। রাসূল বলছেন কিসে কি হয়েছে বলো তো? বলে আলী বলছেন নবীর থেকে একটা জায়গায় আমার দাম বেশি। নবী বলছেন এটাও তো একটা বিভ্রান্তকর কথা। আল্লাহ কোরআনে বলছেন ওয়াইন্নাকা লাআলা খুলুকিন আযীম ওয়া রাফা'না লাকা যিকরাক। জোরে বলেন একটু আল্লাহু আকবার। আল্লাহ বলছেন হাবিব, আপনার মর্যাদা সম্মান আমি সবার উপরে রেখে দিয়েছি। আপনার সমতুল্য মর্যাদা সম্মান পৃথিবীতে কেউ পেতে পারেনি এবং ভবিষ্যতেও কিয়ামত পর্যন্ত পারবে না। আর সেখানে আলী এইরকম মন্তব্য রাখলো, নবী সীমিত কিছু সময়ের জন্য বিভ্রান্ত হলেন। আলীর মুখ দিয়ে এইরকম কথা বার হয়েছে, সাহাবীরা বলেন না ইয়া রাসূলুল্লাহ, আমাদের সামনে আলী বলেছে। বলে আলী রে একটু আমার কাছে ডেকে নিয়ে এসো। মানা আমার কাছে আলীকে একটু ডেকে নিয়ে এসো। আলীকে বলা হলো আল্লাহর পয়গম্বর, তোমার শ্বশুর মশাই, তোমার শ্বশুর আব্বাজান
আব্দুল্লাহর বেটা মুহাম্মদ রাসূলুল্লাহ তোমাকে ডেকে পাঠিয়েছেন। আলী বলছেন নবী যখন ডেকেছেন নবীর ডাকে সাড়া দিতে হবে না হবে না? সাড়া দিতে হবে। কারণ আল্লাহ বলছেন ও দুনিয়ার মানুষ কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আমার ভালোবাসার পাত্র যদি হতে চাও, আমার ভালোবাসার আপন বান্দা যদি হতে চাও, তাহলে আমার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ ফাত্তাবিউনি, নবীর আদর্শের অনুসরণ করো, ইত্তেবা করো, নবীকে ভালোবাসো, নবীকে মহব্বত করো। নবীরে যদি ভালোবাসতে পারো, নবীরে মহব্বত করতে পারো, নবীর ইত্তেবা অনুসরণ করতে পারো, তাহলে ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলেন আমি তোমাদের এমনি এমনি ভালোবাসবো। আমার নবীরে ভালোবাসলে, আমার নবীরে ভালোবাসলে আমি আল্লাহ এমনি এমনি তোমাদের ভালোবাসবো। এখানেই ক্ষান্ত নই, আমার নবীরে ভালোবাসলে আর কি লাভ হবে শোনো, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আমার নবীরে ভালোবাসার কারণে তোমাদের সারা জীবনের গুনাহ আমি maaf করে বেগুনাহ বানিয়ে দেব। সারা জীবনের গুনাহ আমি maaf করে আমি তোমাদের বেগুনাহ বানিয়ে দেব। আল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ হলাম দয়াশীল, আমি হলাম ক্ষমাশীল। আমি আল্লাহ বান্দাদের জীবনের অপরাধগুলো সব ধুয়ে মুছে সাফ করে বেগুনাহ মাসুম বানিয়ে দেব। নবীর যদি ভালোবাসতে পারো, নবীর ইত্তেবা অনুসরণ করতে পারো, নবীর মতো মাথায় যদি টুপি দিতে পারো, নবীর মতো মুখে যদি দাড়ি রাখতে পারো, নবীর মতো গায়ে যদি লম্বা জামা পরিধান করতে পারো, হাটে মাঠে পথে রাস্তাঘাটে জামারে বাড়ি শ্বশুর বাড়ি যেখানেই যাও না কেন নবী সুন্নতের পায়রবি করে যদি যাও, আল্লাহ নবী বলছেন কানা মাই ফিল জান্নাহ, সেই লোকটার আমি আল্লাহর বেহেশতের ভিতরে এক জায়গায় বসে বসে সুখ ভোগ করব। নবীর সঙ্গে এক জায়গায় জান্নাতে সুখ ভোগ করা, এটা কি চারটে খালি ব্যাপার? নবী বলছেন কানা মাই ফিল জান্নাহ, আমার মতো মাথায় যদি কেউ টুপি দেয়, আমার মতো যদি মুখে কেউ দাড়ি রাখে, আমার মতো হাঁটুর নিচে লম্বা জামা পরিধান করে নবী সুন্নতের পায়রবি করে, নবীকে যদি ভালোবাসে, তবে শুধু মসজিদে যাওয়ার সময় নয়, হাঁটে যাবে মাথায় টুপি থাকবে, মুখে দাড়ি থাকবে, মাঠে যাবে মাথায় টুপি থাকবে, দাড়ি থাকবে, গায়ে লম্বা জামা থাকবে, ব্যবসা করতে যাবে মাথায় টুপি থাকবে, দাড়ি থাকবে, লম্বা জামা থাকবে, জামার বাড়ি যাবে সেখানেও টুপি থাকবে, দাড়ি থাকবে, লম্বা জামা থাকবে, শ্বশুর বাড়ি যাবে সেখানেও টুপি থাকবে, লম্বা দাড়ি থাকবে, লম্বা জামা হাঁটুর নিচে থাকবে, কোন জায়গায় বাদ যাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা শুধু নবীরে খুঁজি, শুক্রবারের দিন মসজিদে যেতে হবে, তাই ঠিক বললাম না? শুক্রবারের দিন মসজিদে যেতে হবে, তাই একটু টুপির খোঁজ করি। আর যদি বাপ মা মরিয়ে যায় তো কালো মাথা নিয়ে কি করে মায়ের জন্য দোয়া করতে জানাজা পড়তে যাব, তখন একটু বসকার দিকে টিকে এখানে টুপি খুঁজি। এ ঠিক বললাম না ভুল বললাম? শেষ পর্যন্ত টুপি খুঁজে যদি না পাওয়া যায় তো পকেটে হাত দিয়ে নাকের পোটা, শিকনি মশা, থুতু মশা, এটাও মশা, রুমালটা পকেট থেকে বার করে মাথা ঢেকে কানে গুজে দিয়ে আল্লাহু আকবার। ঠিক বললাম না ভুল বললাম? ইমামের সঙ্গে ইক্তেদা করলাম, ইক্তেদাইত বিহাজাল ইমাম। ইমাম সাহেব তুমি তো সবসময় টুপি মাথায় দিয়ে থাকো, হঠাৎ মা মারা যাবে গত রাত্রি, এ তো আমি জানতে পারিনি, যদি জানতে পারতাম তো টুপি আগে খুঁজে রাখতাম। তাড়াতাড়ি বেলা 10টায় জানাজা, আসরের নামাজ বাদ জানাজা, এদিন টুপি পাই নাই বলে পকেটে রুমাল ছিল, বার করে কালো মাথাটা ঢেকে কানে গুজে দিয়ে আল্লাহু আকবার করলাম। এদিকে অবশ্য এরকম হয় না, রুমাল কেউ মাথায় দেয় না, দেয় এখন দেয়। আল্লাহু আকবার। আহারে আমার ভাইরা, আল্লাহর নবীর কাছে আলীকে নিয়ে আসা হয়েছে। কাকে? আলীকে নিয়ে আসা হয়েছে। নবী বলছেন ইয়া আলী ইবনে আবি তালিব, ও মক্কার অধিবাসী আবু তালেবের বেটা আলী রে, তুমি কি মসজিদে নববীতে আসরের নামাজ বাদ এইরকম একটা মন্তব্য তুমি কি করেছো? আলী বলেন না আমি ইয়া রাসূলুল্লাহ 7.5 মতান্তরে 7 বছর বয়সে আপনার হাতে হাত দিয়ে বাল্যকালে শিশুকালে যেদিন কলেমা পড়ে ঈমান এনে মুসলমান হয়েছি, সেই দিন থেকে আজ পর্যন্ত আমি কোনো মিথ্যা কথা জবানে বলি নাই। সরি বলুন সুবহানাল্লাহ। আর আমরা
বন্ধুর সঙ্গে বন্ধুর দেখা হয়েছে 6 মাস পর। কমাস 6 মাস পরে বন্ধুর সঙ্গে বন্ধুর দেখা। এক বন্ধুর নাম মিন্টু আর এক বন্ধুর নাম পিন্টু। এখানে অবশ্য নেই ওই নামের, তাই আমি বলছি। কারণ অনেকে আবার বলে হুজুর আমার নামে বদনাম দিচ্ছেন, হুজুরের ধরে খা কত কষে দে, জীবনে যেন এই বালকি গোবিন্দপুরের দিকে আর না আসে, এই জন্য আছে ও সর্বনাশ। তবে আমি মন্টু বলি নাই, মিন্টু আর পিন্টু। মিন্টু আর পিন্টু দুই বন্ধু, হঠাৎ বাজারের কাছে রাস্তার উপরে দেখা। বলে বন্ধু কেমন আছিস? বলে মোটামুটি চলছে। বলে বন্ধু তুমি কেমন আছো? বলে তোর মতো একই অবস্থা যাচ্ছে। বলে সেই হাই স্কুলে যখন পড়তাম মাধ্যমিক পর্যন্ত এক ক্লাসে পড়েছি, আর ওই হাই স্কুলে পড়ার সময়ই তুমি আর আমি একটু বিড়িখড়ি শিখেছি। তো টয়লেটে যেতাম, ইউরিনালে যেতাম, পেশাব ঘরে যেতাম, পায়খানা ঘরে যেতাম, দরজা লাগিয়ে দুই বন্ধু ফুক ফুক করে বিড়ি টেনে খেয়ে মুখটা মুছে আবার ক্লাস শেষে অ্যাটেন্ড করতাম। সেইখান থেকে তুমিও বিড়িখোর আমিও বিড়িখোর। বলছে ঠিক বলেছিস। বলে বহুত দিন পরে দেখা, দে একটা বিড়ি দে, খাই আর গল্প করি। বন্ধু বলছে খোদার কসম একটাও বিড়ি নাই। বলে আমি জানি হাই স্কুলে যখন পড়তাম সেইখান থেকে তুই আর আমি বিড়িখোর, আর তোর কাছে বিড়ি নাই আমার বিশ্বাস হয় না। দেখি তোর পকেটটা একটু চেক করে। ও পকেটে হাত ঢুকিয়ে দিয়েছে, দিয়ে দেখে মাল 4টা। কটা? 4টে বিড়ি রয়েছে। বলছে তুই দিবি না, তোর কসম খেলি কেন? বিড়ি নেই। বলছে আমার বাড়ি যেতে এখনো 5 ঘন্টা বাকি, কাজ কর্ম আছে, তোরে একটা বিড়ি দিয়ে আবার কার কাছে হাত পাতবো, এই জন্য কসম খেয়েছিলাম যাতে তোর একটা দিতি না হয়। তো তুই পকেট চেক করবি, কে জানে? পকেট চেক করবি যদি জানতাম তাহলে আর কসম খেতাম না। কসমটা এই জন্য খেয়েছি যাতে আমার পকেটে হাত না দিস। তো তুই মহব্বতের বন্ধু, পকেট চেক করে ছাড়বি না এটা আমার জানা ছিল না। এই জন্য আল্লাহর কসম খেয়ে বলেছিলাম একটাও নাই। আমরা মাঝে মাঝে 4 পয়সা 5 পয়সা বিড়ির জন্য মিথ্যা কথা বলি না। আল্লাহর নবী বলছেন ওই যে 4টে আমলের কথা মনে আছে না ভুলে গেছেন? আল্লাহু আকবার। আমি বক্তৃতার প্রথমে বলেছিলাম নবী বলেন 4টি আমল বাস্তব জীবনে রূপদান করো, ফালা আলাইকা, আর কোন জিনিসের প্রয়োজন দরকার হবে না। মা ফাতাকা মিনহু, ওই 4টি জিনিস তোমাদের জীবনে সফলতা দান করে দেবে, জীবনের কারো কাছে হাত পাততে হবে না। প্রথম নম্বর আমলটা কি বলেছিলাম মনে আছে? প্রথম নম্বর আমল আল্লাহু আকবার। একজন ভাই তত্ত্ব দিয়েছেন, আর কজন হাত রাখছেন খুঁজ দিয়েছেন কি বলেছিল হুজুর? মানে ঘন্টা দিয়ে আগের কথা তো অত সময় মেমোরিতে থাকে না। প্রথম নম্বরে বলেছিলাম হিফজুল আমানাত, আমানাতের সংরক্ষণ করবে। কেউ যদি কিছু রাখে তোমার কাছে ভালো মানুষ জেনে, আমানাতের যেন খেয়ানত করবে না। যে লোকটি আমানাতের সংরক্ষণ করতে জানবে সে লোকটি কোনোদিন পরের ক্ষতি করবে না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। এই হিসাবে একটি তত্ত্ব দিতে চাইছিলাম। তত্ত্বটি আমি একটু অনেক দূর লম্বা করে এসেছি। নবী বললেন, আল্লাহ কোরআনে জানিয়েছেন লেমা তাকুলুনা মা লা তাফালুন, ওই কথা তুমি যেন কোনোদিন বলিও না যে কাজটা তুমি নিজে করো না। নিজে আগে করে আমল করো, তারপর অপরকে বলো। দেখবে ওই আমলটা অপর ব্যক্তি করতে বড় সুযোগ পাবে, সুবিধা পাবে, করতে ভালোবাসবে। নিজে করি না, অপরকে বলবো, মানুষ কোনোদিন কথার দাম দেবে না। আমার ভাইরা 2 নম্বরে বললেন পয়গম্বর, এ সাহাবীরা তোমরা শোনো, ওয়াসফুল লিসান। 2 নম্বরের আমল হলো যখন কোনো কথা বলবে সত্য কথা বলবে, মিথ্যার আশ্রয় যেন জীবনে কোনোদিন নেবে না। নবী বলছেন আল কাযবু উম্মুজ জুনুব, মিথ্যা হলো পাপের মা।
যে লোকটি একটা বার মিথ্যা কথা বলে, তিরমিজি শরীফের হাদিস, ইমাম আবু ঈসা তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি ওনার লিখিত কিতাব হাদিসের নাম হলো তিরমিজি শরীফ। তিরমিজি শরীফ, তিরমিজি শরীফে আল্লাহর পয়গম্বরের জবানি ইমাম আবু ঈসা তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, একটা বার যদি কোনো ব্যক্তি মিথ্যা কথা বলে, সেখান থেকে একটানা 40 দিন পর্যন্ত তার নামাজ, কালাম, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার, কোরআন তেলাওয়াত আল্লাহ কিছুই কবুল করবেন না। কদিন? 40 দিন। একটাবার মিথ্যার আশ্রয় নিলে, মিথ্যা কথা বললে একটানা 40 দিন তার কোন ইবাদত বন্দেগী, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার, কোরআন তেলাওয়াত আল্লাহ কিছুই কবুল করবে না। মুফাসসিরগণ লিখছেন 39 দিন পর্যন্ত মিথ্যা কথার বলিনি, কিন্তু 40-এর পরে আমল কবুল হবে। 40 দিন সংশোধনের জন্য আল্লাহ মেয়াদ ঘোষণা করে দিয়েছেন। 39 দিন রাতের বেলা শোয়ার আগে যদি আবার একটা মিথ্যা কথা বলে, ওইখান থেকে আবার 40 দিন ঠেলা হবে তোমার আমল গ্রহণের জন্য। এইভাবে যদি 40 দিনের ভিতরে আমরা মিথ্যা কথা বলেই যাই, হাসরের মাঠে যেদিন হাজির হব, দেখব পাপের পাল্লা হত পাহাড়ের মতো ভারী, সওয়াবের পাল্লায় মাল কিচ্ছু নাই। ফেরেশতাদের জিজ্ঞাসা করা হবে, ইয়া আইয়ুহাল মালায়েকা, ও আল্লাহর ফেরেশতারা, দুনিয়ায় কত নামাজ পড়েছি, কত নফল রোজাও রেখেছি, রমজানের রোজা রেখেছি, কোরআন তেলাওয়াত করতে জানতাম না, কিন্তু কোরআন তেলাওয়াত শুনেছি, আলেমদের মুখে শুনেছি, যে লোকটি কোরআন তেলাওয়াত করবে সে যতটা সওয়াবের অধিকারী হবে, যে লোকটি সময় দিয়ে শুনবে সেও ততটা সওয়াবের অধিকারী হবে। সুবহানাল্লাহ মিলাদ মাহফিলে পড়েছি, আলহামদুলিল্লাহ পড়েছি, আল্লাহু আকবার বলেছি। এইভাবে আমি কত আল্লাহর নামের জপ জিকির করেছি, কিন্তু আমার সব দেখছি থলি একেবারে খালি। ফেরেশতারা বলবে, শোনো, আমলনামার থলির তলার সেলাই খোলা, মাল যত ঢুকিয়েছ সব তলা দিয়ে বেরিয়ে গেছে, থলির তলার সেলাই খোলা। মিথ্যা কথা বলতে, আল কিযবু উম্মুজ জুনুব, মিথ্যা হলো পাপের মা। মায়েরা সন্তান প্রসব করে যেমন বংশ বৃদ্ধি করে, যে লোকটি মিথ্যা কথা বলে সে পাপের বংশ বৃদ্ধি করে, জীবনে তার কোন আমল আল্লাহর দরবারে কবুল হবে না। জোরে বলুন একটু নাউজুবিল্লাহ। আল্লাহ যেন আমাদের মিথ্যা থেকে দূরে সরিয়ে রাখে, সকলে বলি আমিন। সাহাবীরা বলেন, মাহিয়া সালাসিয়া রাসূলুল্লাহ, মিথ্যা আমরা আর বলবো না, মসজিদে নববীতে করাল করছি, মিথ্যার আশ্রয় নেব না। তুমি পয়গম্বর 3 নম্বর আমল কোনটি? আল্লাহ নবী বললেন, ওই ফাতুন ফি তুমাতিন, 3 নম্বর আমল হলো যখন কোনো খাবার খাবে একটু যাচাই করে গালে দেবে, খাবারটা হালাল না হারাম, খাবারটা হালাল না হারাম একটু যাচাই করে গালে দেবে। তিরমিজি শরীফের হাদিস, মুসুরির দানার নাই ছোট্ট একটা হারাম খাবার গালের ভিতরে দিয়ে দাঁতে চাপন দিয়ে জিভ লাগিয়ে যদি টেস্ট আস্বাদ চাকা হয়, একটানা 40 দিন তার ইবাদত বন্দেগী আমল আল্লাহ কিছুই কবুল করবে না। জোরে বলুন একটু নাউজুবিল্লাহ। আমরা তো সবাই হালাল খাই নাকি? তবে সলিমউদ্দিন চাচার মেয়ের বিয়ের যদি নেমন্তন্ন হয়, 3 দিন আগের থেকে পেট ধুয়ে রাখি। চাচা গ্রামে ধনী মানুষ, 3 তলা 4 তলা বাড়ি, 150 বিঘে জমি আছে, বড় ব্যবসা আছে, কোটি কোটি টাকার মালিক চাচা। তার মেয়ের বিয়ে, আর চাচা বলেছে সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত একটানা খাওয়ানো হবে, যে যত পারে খাবে, কোনো খাওয়ানোতে আপত্তি থাকবে না। এইরকম যদি চাচার মেয়ের বিয়েতে নেমন্তন্ন হয়, কে কে যাবেন না একটু হাত তোলেন তো দেখি। নকুদ পাত্র কিচ্ছু লাগবে না, কারো কি জানতে হবে না। মেয়ের শ্বশুর বাড়িতে যাওয়ার জন্য যা কিছু লাগবে, বালতি ঘটি এটা ওটা হ্যান স্যান যা কিছু লাগবে সব আমি বাবা দেব, তোমরা পাড়া প্রতিবাসী গ্রামবাসী আসবে আর খাবে। এখন বিয়ের আগে যেদিন দিনখান হয়েছে, সেদিন কথাবার্তা হয়েছে ছেলের পক্ষের লোকের সঙ্গে, মেয়ের পক্ষের লোকের সঙ্গে আলোচনা হয়ে গেছে, পালসার গাড়ি একটা বিয়ের আগে দিতে হবে। কি গাড়ি? পালসার। তবে আবার পায়ে কিক মারা নয়, হ্যান্ডেলে সুইচ টেপলে যেন গ্যাগা করে স্টার্ট, পা দিয়ে কিক মারা নয়।
গ্যাগারেস্টার কিংবা নিউ মডেলের বুলেট গাড়ি একটা দিতে হবে 2,10,20,000 টাকা দাম। তারপর বলে আর কি লাগবে? আমার টাকার অভাব নাই, বলো আর কি লাগবে? বলে 36 ইঞ্চি কালারিং টিভি একটা দিতে হবে। কত ইঞ্চি? কথা বলেন, আপনাদেরকে দিতে হবে নাকি? একটু শুনবেন তো। 36 ইঞ্চি 36 ইঞ্চি কালার টিভি দিতে হবে, সাদা দিলে হবে না, রঙিন ফটো যেন দেখা যায়। বলে তারপরে জামাই যাতে আপনার মেয়েকে নিয়ে সংসার জীবনে সুখী জীবন গঠন করে বসবাস করতে পারে, 1,02,000 টাকা বিয়ের আগে সাল্লাতলায় বিয়ে হওয়ার আগে দিতে হবে, উকিলের মাধ্যম দিয়ে দিতে হবে। ব্যবসা বাণিজ্য করবে জামাই, সংসার পরিচালনা করবে, 1,02,000 দিতে হবে। শ্বশুর বললো 2 লাখের জায়গায় 2.5 লাখ চাইলেও আমি দিতে পারতাম, আমার কোনো দেওয়ার অসুবিধা নাই, তবে তোমরা বলে কই নাও বাবা, পরে যেন ঝামেলা না হয়। বলে আর কি? বলে আর মেয়ে ও তো উচ্চ শিক্ষিতা, বিএ পাস করেছে অনার্স নিয়ে, আর কি আমরা চাইবো না? ও মেয়ে তার ঘর কিভাবে সাজাতে হয়, খাট আলনা তোষক ড্রেসিং টেবিল এটা ওটা কসমেটিক যা কিছু লাগে নামি দামি শাড়ি সব মেয়ে ওর বাপের কাছ থেকে আদায় করে নিয়ে নেবে, ওটার আমরা বলবো না। কারণ মেয়েটা শিক্ষিতা মেয়ে, ওর ঘর গোছানোর জন্য কি কি লাগবে ও বাপের কাছ থেকে কানমূলি নিয়ে নেবে। কি মূল্য? কানমূলি নিয়ে নেবে। বিয়ের আগে যেদিন দিনখান হয় এই দিনে সব কথাবার্তা শুরু। বসিরহাটের আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ একটি কিতাব লিখেছেন আমাদের সমাজ সংস্কারের জন্য। কিতাবটির নাম হলো তরিকত দর্পণ। কি নাম বললাম? একটু নাম বলেন, মনে থাকবে। তরিকত দর্পণ। এই তরিকত দর্পণ কিতাবের ভিতরে হুজুর লিখেছেন, বিয়ের আগে যদি কোনো পক্ষ কোনো মালের লেনদেনের আলোচনা করে, ছেলের পক্ষেই দাবি যখন করেছে, মেয়ের পক্ষ যদি বলে সব চাইছো সব দেব, তবে আমার মেয়ের তোমরা কি কি দিয়ে নিয়ে যাবে? অন্তত তার হাতের কানের গলার তো দিতে হবে। আমি তো অনেক লক্ষ টাকা খরচ করে মেয়ের সাজিয়ে গজিয়ে দেব, তোমরা কি দেবে? অন্তত কানের দাও, হাতের দাও, গলার দাও। তাহলে না দিলে একেবারে দৃষ্টিকটু খারাপ দেখে, ঠিক আছে আমরা দেব। তাই দুই পক্ষের আলোচনা কমপ্লিট, বিয়ের ডেট কমপ্লিট, পাড়া প্রতিবেশীদের দাওয়াত হয়েছে, কিচ্ছু লাগবে না, শুধু আসবে আর খাবে। আচ্ছা এরকম দাওয়াত যদি হয় পয়সা খরচ হবে না, কে কে যাবেন না একটু হাত তুলুন তো দেখি। আহা আমার ভাইরা, হুজুর বলছেন বিয়ের আগে কোন পক্ষ যদি কোন মালের লেনদেনের আলোচনা করে, ওই বিয়েটি ইসলাম শরীয়তে নাজায়েজ হারাম হবে। যত বড় নামি দামি পীর সাহেব, পীরজাদা, আলেম, হাফেজ, কারি, মুফতি ডেকে এনে ওই ছেলে মেয়ের বিয়ে যদি পড়ানো হয়, বিয়েটি ইসলাম শরীয়তে নাজায়েজ হারাম হবে। আর বিয়ের পরে স্বামী স্ত্রী মিলনে যত বাচ্চা জন্ম নেবে, বাচ্চাগুলো শরীয়তের ভাষায় হারামজাদা, অবৈধ জারজ হিসাবে বিবেচিত হবে। কি হবে? বিয়ে যদি বৈধ না হয়, অবৈধ বিয়ে হয়েছে, বিয়ের আগে মালের লেনদেন সব পক্ষের কমপ্লিট, এই বিয়েটা শরীয়তে হারাম। আর হারাম বিয়ের মাধ্যম দিয়ে স্বামী স্ত্রীর মিলনে যত সন্তান হবে, সন্তানগুলো হারাম জাত, অবৈধ জারজ হিসাবে বিবেচিত হবে। এরা বাপ মায়ের খেয়ে বড় হবে, নিজের পায়ে বাচ্চারা যখন দাঁড়াতে শিখবে, 14, 16, 18 বছর বয়স হবে, ওই ছেলে তখন একটু উচ্চ মাধ্যমিক পাস করেছে, ইংরেজিতে লেটার পেয়েছে, আরো বিভিন্ন সাবজেক্টে লেটার পেয়েছে, ও পড়াশোনা করেছে, ফার্স্ট ক্লাস পাস করেছে, A+ ডিগ্রি পেয়েছে, বাড়ি এসে ইংরেজিতে বলছে গেট আউট অফ দ্য রুম। কি বলছে? গেট আউট অফ দ্য রুম। বাপ বলে আমি চাষিবাসী মানুষ, ইংরেজিতে যে বুঝি না, বহু কষ্ট করে তোরে লেখাপড়া শিখিয়েছি, 3টে প্রাইভেট মাস্টার দিয়ে তোরে পড়িয়েছি, তাই A+ নাম্বার পেয়েছিস, মাধ্যমিকে উচ্চ মাধ্যমিকে A+ নাম্বার পেয়েছিস, 97% নাম্বার পেয়েছিস। আমি চাষি মানুষ, আমি কোনো লেখাপড়া জানি না, আমি নামও সই করতে পারি না, তুই কি বলছিস আমি তো বুঝতেই পারছি না। ছেলে বলছে গেট আউট অফ দ্য রুম। বুঝতে পারলেন না? বলছে বাবা এখনো রান্নাঘরের পিছনে জলকি দিয়ে উকি মেরে দেখলে এখনো ময়রার দোকানের শাল পাতা পাওয়া যাবে।
ময়রার দোকানে ঠোঙা পাওয়া যাবে, তোর ভালো ভালো নামি দামি মিষ্টি এনে এনে খাইয়েছি, তোরে প্রতিদিন দুপা করে দুধ খাইয়েছি, আরো কত কিছু তোর ড্রেস পাত্র দিয়েছি। ও বাবা একটু বাংলায় বল, কি বলতে চাচ্ছিস আমি বুঝলাম না। ছেলে বলে বেরিয়ে যাও ঘর থেকে, এই ঘরে তোমার আর থাকা হবে না। বাপ বলে আগে যদি সুবহানাল্লাহ, আমার পাশে থেকে বলছে সুবহানাল্লাহ। কোথায় কোন কথাটা বলতে হয় তাও এখনো শিখিনি। সুবহানাল্লাহ কোথায় বলতে হয়, নাউজুবিল্লাহ কোথায় বলতে হয়, সেটাও আমরা মুসলমান এখনো শিখতে পারিনি। জোরে বলুন একটু নাউজুবিল্লাহি মিন জালিক। আমার ভাইরা, বাপ বলছে আমি আগে যদি জানতাম তুই ছোট যখন ছিলি, মিষ্টির বদলে তোর জন্য ইঁদুরের বিষ এনে রাখতাম, খাবারের সঙ্গে ইঁদুরের বিষ দিতাম, কিংবা রাতের বেলা যখন ঘুমাতিস 15 মিনিট তোর নাক টিপে ধরে রাখতাম। এখন বড় হয়ে নিজের পায়ে দাঁড়াতে শিখেছিস, আর আমারে বলছিস গেট আউট অফ দ্য রুম, বেরিয়ে যাও ঘর থেকে, এ ঘরে আমার জায়গা নাই। এটা যদি আগে জানতাম তোর 15 মিনিট নাক টিপে রাখতাম। কটা ধানের কটা চাল বুঝতে পারতিস। বর্তমান যুগের ছেলেরা এমন ধরনের ব্যবহার বাবা মায়ের সঙ্গে করে না। আল্লাহ কোরআনে বলছেন ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইয়্যাও ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ও আমার বান্দা বান্দিরা তোমরা শোনো, আমি দুটি কাজ করার জন্য তোমাদের নিবেদন করলাম, তোমাদের কাছে আমার তরফ থেকে ঘোষণা করে দিলাম, দুটি কাজ বাস্তব জীবনে রূপায়ণ করিও, আমার প্রিয় প্রেমিক বান্দা সাব্যস্ত হবে। একটি হলো আবুদুল্লাহ, আমি আল্লাহ যখন আমার সেজদার জন্য, আমার কাছে মাথা নত করার জন্য মুয়াজ্জিন মসজিদে যখন আযান ধ্বনি দেবে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, এই আযান ধ্বনি যখন দেবে, দুনিয়ার খাওয়া দাওয়া ব্যবসা বাণিজ্য কাজকর্ম সব লাথি মেরে ফেলে দিয়ে মসজিদে এসে ইমামের পিছনে ইক্তেদা করে দাঁড়াবে। আমার রেজামন্দি করলে আমি আল্লাহ তোমাদের খুশি করব। নবী বলছেন মান কানা লিল্লাহ, যে লোকে আল্লাহর আপন হয়ে যায়, কানাল্লাহু লাহু, আল্লাহ তার আপন হয়ে যায়। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। মুয়াজ্জিন আযানের মর্যাদা দিও, সব কাজে লাথি মেরে বিবি বাচ্চা শালীর সঙ্গে ফুফুতো বোনের সঙ্গে গল্প গুজব পরিত্যাগ করো। মুয়াজ্জিন আযান দিয়েছে, তাড়াতাড়ি প্রথম কাতারে প্রথম লাইনে জমাতে শরীক হও, কারণ প্রথম কাতারে প্রথম লাইনে শরীক হলে একটা উট কোরবানির সওয়াব তোমার নামাওয়ালে লেখা হবে। দ্বিতীয় কাতারে গেলে গরু কোরবানির সওয়াব হবে, তৃতীয় কাতারে দাঁড়ালে ছাগল কোরবানির সওয়াব হবে, চতুর্থ কাতারে গেলে হাঁস মুরগির সওয়াব হবে, পঞ্চম কাতারে গেলে ডিম জবাই করার সওয়াব হবে। যত পিছনে যাবে সওয়াব তত কম। এই জন্য মসজিদে ইমামের পিছনের কাতারে দাঁড়ানোর জন্য আগে যেতে হয় না পরে যেতে হয়? আল্লাহু আকবার, আগে যেতে হয়। এজন্য আগে আগে বেরিয়ে পড়ো। রাসূল বলছেন ও দুনিয়ার মানুষ, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাচ্ছি, এই পৃথিবীতে সবথেকে উত্তম জায়গার নাম হলো মসজিদ। খায়রুল বিকায়ে মাসাজিদুহা ওয়া শাররুল বিকায়ে আসওয়াকুহা। জোরে বলেন একটু সুবহান। নবী বলেন পৃথিবীতে যদি কোনো উৎকৃষ্ট উত্তম জায়গা থাকে সেই জায়গাটির নাম হলো মসজিদ। পৃথিবীতে যদি কোনো নিকৃষ্ট খারাপ জায়গা থাকে ওয়া শাররুল বিকায়ে আসওয়াকুহা, সেই জায়গাটির নাম হলো মার্কেট, বাজার, যেখানে নিত্য প্রয়োজনীয় জিনিস কেনাকাটা করা যায়। একে বাজার বলা হয় না, মার্কেট বলা হয় না? আচ্ছা, এখন আমরা মসজিদে বেশি সময় থাকি না বাজারে বেশি সময় থাকি? আল্লাহু আকবার। নবী বললেন যে জায়গাটা নিন্দনীয় খারাপ জায়গা, এখানে বেশি সময় অবস্থান করিও না। বেশি সময় যদি সময় দিতে কোথাও চাও, আল্লাহর ইবাদতের ঘরে মসজিদে দিয়ে সময় দাও। তাসবিহ তাহলিল করো, জিকির আজগার করো, কোরআন তেলাওয়াত করো, আল্লাহর নামে জপ জিকির করো, তোমার কলব পর্যন্ত পরিষ্কার সাদা কাপড় হয়ে যাবে। 2 নম্বরের কাজ হলো অবিল ওয়ালিদাইনে ইহসানা। আমার দুনিয়ায় বাস করতে গেলে, আমার নেয়ামত খেতে গেলে, আমাদের অনুদান বিবি বাচ্চা নিয়ে সংসার জীবনে সুখ ভোগ করতে গেলে, আমার দুনিয়ায় বাস করতে গেলে আমার ইবাদত যেমন তোমার করা লাগবে। যদি আমার ইবাদত না করো, ফানফুজু
আমার দুনিয়ার জমিন থেকে তুমি বেরিয়ে চলে যাও। তুমি আমার ইবাদত করবে না, আমার নামের জপ জিকির করবে না, আমার দুনিয়ায় বসবাসের অধিকার তোমার নাই। বেরিয়ে যাও, ফানফুজু। সূরা রহমানের ভিতরে আল্লাহ তথ্য কোট করেছেন, বেরিয়ে যাও আমার দুনিয়া থেকে। যে দেশে চাঁদ উদয় হয় না, যে দেশে সূর্য ওঠে না, যে দেশে রাত হয় না, যে দেশে দিন হয় না, এইরকম কোন দেশ তোমার জানা থাকলে সেখানে যাও। আমার মুয়াজ্জিনের আজানের মর্যাদা দিতে হবে না। আচ্ছা, এরকম কোন দেশ পৃথিবীতে আছে নাকি যে দেশে রাত হয় না, দিন হয় না, নদীতে জোয়ার হয় না, ভাটা হয় না? এরকম দেশ কি আছে নাকি? নাই, নাই, নাই। আল্লাহ বলছে, রাগের মাথায় বলেছি বেরিয়ে যাও আমার দুনিয়া থেকে, কিন্তু লা তানফুজুনা, আমার পৃথিবী ছাড়া কোথাও যাওয়ার জায়গা পাবে না। আমার দুনিয়া ছাড়া কোথাও যাওয়ার জায়গা পাবে না। এজন্য আমার ইবাদত তোমাকে করতেই হবে। 2 নম্বরের কাজ হলো অবিল ওয়ালিদাইনি ইহসানা, বাপ মায়ের সঙ্গে ব্যবহারটা একটু ভালো রেখে দেবে। আল্লাহ কোরআনে বলছেন, ইল্লা উফে ওয়াকিলাহুমা ইল্লা উফি, তোমার বাপ মায়ের সঙ্গে এমন আচার ব্যবহার করেছো, এমন ব্যবহার তুমি দেখিয়েছো, মা কষ্টের মাঝখানে পড়ে আহ উহ এরকম শব্দ যদি তোমার মা উচ্চারণ করে, তোমার আচার ব্যবহার কাজকর্মে কষ্ট পেয়ে এইরকম শব্দ যদি বার করে, তুমি যত বড় হাজী হও, যত বড় গাজী হও, যত বড় আলেম হও, যত বড় মুফতি হও, যত বড় কারি হও, তোমার ঠিকানা হবে জাহান্নাম। জোরে বলুন একটু নাউজুবিল্লাহ। এই জন্য বাপ মায়ের সঙ্গে সম্পর্ক ভালো রাখতে হবে। যাদের বাপ মা হায়াতে বেঁচে আছে, রাসূল বলছেন, হুমা জান্নাতুকা হুমা নারুকা, বাপ মা যাদের বেঁচে আছে তাদের জান্নাতে যাওয়ার দরজা খোলা। যাদের বাপ মা বিদায় হয়ে গেছে, একরকম জান্নাতে যাওয়ার রাস্তা তাদের বন্ধ হয়ে গেছে। এই জন্য অনুরোধ রাখবো এই গোবিন্দপুরের যুবক ভাইদের কাছে, যাদের বাপ মা বেঁচে আছে তাদের সঙ্গে একটু সদাচরণ করবেন, ভালো ব্যবহার করবেন, নরম ভাষায় কথা বলবেন, যেন মার মনে বাপের মনে কষ্ট না লাগে। সকলে বলুন একটু আমিন। এই যুবক ভাইরা তোমরাই বলো আমিন। পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ ডেকে বললেন, আলী তুমি কি মসজিদে নববীতে এইরকম কথাটা বলেছো যে নবীর থেকে আমার এক জায়গায় দাম বেশি, মর্যাদা বেশি, সম্মান বেশি? আলী বলছেন, না ইয়া রাসূলুল্লাহ, আমি বলেছি। রাসূল বলছেন, তুমি আমার থেকে বেশি দামি, বেশি মর্যাদাবান, বেশি সম্মানী, তুমি কি কারণে, কোন খাতিরে, কোন ডকুমেন্টে তুমি এই তত্ত্বটি দিলে? আলী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মুখে জবানে শুনেছি তাই বলেছি। ওটা আমার ব্যক্তিগত চিন্তা ভাবনার ফসল নয়, আপনার মুখে শুনেছি তাই বলেছি। রাসূল বলছেন, আমি এমন কি তত্ত্ব দিয়েছি এই মসজিদে নববীতে, তুমি সেই তত্ত্বের প্রতিদান স্বরূপ বলছো এক জায়গায় আমার থেকে তোমার দাম বেশি, মর্যাদা বেশি? তাহলে তথ্যটা দাও, সবাই শুনে খুশি হোক, মগজের দুশ্চিন্তা দূর হোক। আলী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবীদের আমার তথ্যটা শুনতে বলেন। হযরত আলী বলছেন, ইয়া আখি, ইয়া আখি, এ আমার ভাইরা, মসজিদে নববীর মুসল্লিরা, নবীর সাহাবীরা, শোনো, আল্লাহ নবীর মুখে আপনারা এই ওয়াজটা কি শোনেননি? নবীর মুখের এই জবানি কি শুনেননি? আল্লাহ নবী মসজিদে নববীর মেম্বারে বসে একদিন ওয়াজ করতে করতে বলেছিলেন, আনা মদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা, আমি হলাম জ্ঞানের শহর, আর এই শহরের দরজা হলো হযরতে আলী। এটা কি কোনোদিন শুনেছো? না আমার নিজের তরফ থেকে বানিয়ে বলেছি। সকালে বলছেন, নাম নাম, ইয়া আখি আলী ইবনে আবি তালেব, ও ভাই আলী, আপনি যেমন শুনেছেন আমরাও হাদিসটা সকলে শুনেছি। জোরে বলুন একটু সুবহান। বলছেন, তোমরা যদি শুনে থাকো তাহলে তোমাদের মগজের চিন্তা ভাবনায় এই হাদিসটার ব্যাখ্যা তোমরা করতে পারো নাই, আমি হাদিসটার ব্যাখ্যা করেছি। আর ব্যাখ্যাটা কিরাম হয় তোমরা একটুখানি চিন্তা ভাবনা করে মতামত দাও। সবাই বলছেন, মাহিয়া, কি চিন্তা ভাবনা করো আপনি বলেন? আলী বলছেন, আমি এই জন্য বলেছি, একটা জায়গায় নবীর থেকে আমার দাম, মর্যাদা, সম্মান বেশি। সেটা হলো কোন ব্যক্তি যদি প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে নিজের প্রয়োজনে সাক্ষাৎ করতে, দেখা করতে আসে, আর নবী যদি কোন একটা ঘরের ভিতরে থাকে, খুব ভালো করে বোঝেন। আলী বলছেন, নবী যদি কোন ঘরের ভিতরে বিশ্রামে থাকে,
আর দূরবর্তী কোনো মেহমান নবীর সঙ্গে প্রয়োজনে সাক্ষাৎ করতে এসেছে, হাদিস শুনবে, নিজের সমস্যার সমাধান করবে, ফতোয়া শুনবে। এখন নবীর সঙ্গে দেখা করতে আসলে কিভাবে নবীর সঙ্গে ঘরের ভিতরে দেখা করবে? বলে ওই ঘরে নিশ্চয়ই দরজা থাকবে, না থাকলে নবী ঘরের ভিতরে থাকতে পারে না। দরজা দিয়ে মানুষ ঢোকে বার হয়, প্রয়োজনে যাওয়া আসা করে। হযরত আলী বললেন, শোনো, নবী যদি ঘরের ভিতরে থাকে, কোন সাহাবী যদি নবীর সঙ্গে দেখা করতে আসে, তাহলে আমি হলাম সেই ঘরের দরজা। নবী বলছেন, আনা মদিনাতুল ইলমে আলিউন বাবুহা, আমি হলাম জ্ঞানের শহর, শহরের দরজা আলী। আমি আলী যদি জ্ঞানের দরজা হয়ে থাকি, তাহলে আমার সঙ্গে ওই লোকটার দেখা করতে হবে। নবীর সঙ্গে দেখা করার জন্য কবার? বুঝতে পেরেছেন? আলী বলছেন, নবীর সঙ্গে দেখা করতে গেলে আমার সঙ্গে লোকটা দেখা করতে হবে কবার? সবাই চিন্তা ভাবনা করে বললেন, নবী যদি ঘরের ভিতরে থাকে, নবীর সঙ্গে দেখা করতে ঘরে ঢুকতে হবে, নিজের কাজ মিটিয়ে, প্রয়োজন মিটিয়ে আবার ঘর থেকে বেরিয়ে আসতে হবে। তাহলে আলীর সঙ্গে দেখা করার দরকার হবে কবার? আল্লাহ বলছে, আমার সঙ্গে ওই লোকটির দেখা করতে হবে দুবার, নবীর সঙ্গে দেখা হবে একবার। এইখানে আমার দাম নবীর থেকে বেশি না কম? সবাই বলছেন, নাম নাম ইয়া কি আলী ইবনে আবি তালিব, এত জ্ঞান আল্লাহ তোমার মগজে দিয়েছে, সে জ্ঞানের প্রসার তুমি করে আমাদের ব্রেন মগজ সাফ করে দিয়েছো। এখান থেকে জীবনে যতদিন বাঁচবো তোমার জ্ঞানের সঙ্গে আমরা কোনোদিন পাল্লা দেব না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। আমার ভাইরা, দেখতে দেখতে 2 ঘন্টার উপরে হয়ে গেছে। সকালে একটু দাঁড়িয়ে যান, প্রিয় নবীর দরবারে সোনার মদিনায় একটু সালাম পেশ করে নেই। ইয়া নবী, ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ, নবীজির আব্বা আব্দুল্লাহ, নবীজির আম্মা আমিনা, হাবিবের দুদুমা হালিমা, দয়ার নবীর রওজা মদিনা। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ। बागे इब्राहिम के गुलहिन मालाए जिसके बुलबुल आप हैं जाती तवक्कुल सलावतुल्लाह अलैका या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब अलैका सलावतुल्लाह। जिब्राइल आवाज तुलिलो आसमानेर दरवाजा खोलो गो, एसेছেন নবীদের সরদার হবে যে খোদা দিদার। ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। সকালে বসে পড়ে ইয়া রাব্বে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। बरगुजीदा नबी पर अपने मदम प्राण भरे पढ़ुन बालागाल उला बेकमालिही
كشفت الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه আরবের বুকে মক্কার পরে আরবের বুকে মক্কার পরে মানার যেথায় ঘর খোদার করুণা কাউসার হয়ে ঝরসে বারংবার বালাগাল ওলা বেকামালিহি কাশাফাত দুজা বেজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। 2 ঘন্টা 15 মিনিটের মতো হয়ে গেছে, এখন আর দোয়া বাকি। সকলে বিসমিল্লাহ সহ সূরা ফাতিহা আলহামদু শরীফ একবার পড়েন, সূরা ইখলাস কুল আল্লাহ শরীফ 3 বার পড়েন, কয়েকবার একটু দরুদ শরীফ পড়ে নেন। আমাদের কারওয়া বাপ কারওয়া মা দাদা দাদি আপনজন যারা নীরব নগর অন্ধকার কবরে দীর্ঘদিন কবরস্থ হয়ে আছেন, তাদের আত্মার কল্যাণের জন্য আমরা এই রাতের গভীরে বিশেষ করে শাবান মাসের শুভলগ্ন আল্লাহর কাছে একটু কামনা করব। আমরা সকলে করব বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ বিসমিল্লাহ 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 আল্লাহুম্মা সাল্লি